ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর মাধ্যমে ইন্ডাস্ট্রির কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন ডিসকাস করব। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ সুগার ফ্যাক্টরি আর লোকেটেড উত্তরপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, আসাম। অপশান এ হবে সঠিক উত্তর। উত্তরপ্রদেশে ম্যাক্সিমাম নাম্বার অফ সুগার ফ্যাক্টরিজ অবস্থিত। নেক্সট বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টিল প্লান্টস was started in 1965 in India with West German collaboration। তাহলে বলছে which of the following steel plant was started in 1965 in India with West German collaboration। এটা হবে রাউরকেল্লা স্টিল প্লান্ট, অপশন ডি। ওকে, নাও ম্যাচ করতে পড়েছে লিস্ট ওয়ান এবং তাদের লোকেশন। ওকে, সো রেলওয়ে ইকুইপমেন্ট যেটা সেটা ভিলাইতে। নেক্সট অটোমোবাইল কোচিতে, শিপ বিল্ডিং জব্বলপুর, বাইসাইকেল লুধিয়ানা। তাহলে কোনটা হচ্ছে? অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চারের দাগেরটা বলছে টাউন এবং তাদের ইন্ডাস্ট্রি। ওকে, নেপানগর নিউজ পেপার, এটা সবাই জানে, খুবই কমন, তাই এটা ফার্স্টে করে নিলাম। সো ডি ওয়ান। ওকে, কালপক্কম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, ঝরিয়া কোল মাইন এবং মাথুরা অয়েল ফিল্ড। তাহলে 4-3-2-1 কোনটা অপশান হচ্ছে? অপশান বি এখানে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। সাউথ ইন্ডিয়ার ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা হচ্ছে কোয়েম্বাটোরকে। তাহলে সাউথ ইন্ডিয়ার ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। নেক্সট ইন দ্য কনটেক্সট অফ 5-year plan, in the context of India's 5-year plan, a shift in the pattern of industrialization with lower emphasis on heavy industries and more on infrastructure begins in কত সালে চালু হয়েছে? এটা কোন 5 ইয়ারে চালু হয়েছিল? এটা হবে 8th 5-year প্ল্যানে। নেক্সট সাতের দাগেরটা বলছে কনসিডার দ্য ফলোয়িং পেয়ার্স, অশোক লেল্যান্ড, হিন্দরাজ গ্রুপ, একেরটা সঠিক। নেক্সট হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, এভি বিড়লা গ্রুপ, এটাও সঠিক। সুজলোন এনার্জি, পাঞ্চ লেল্যান্ড গ্রুপ, না এই স্টেটমেন্টটা মিলছে না। এবারে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার গিভেন বিলো ইজ অথবা আর কারেক্টলি ম্যাচ। তাহলে 1 এবং 2 ম্যাচ করছে, কোনটা হবে? অপশান এ তাহলে এখানে সঠিক উত্তর। নেক্সট আবার ম্যাচ 8এর দাগেরটা। তো কাম্পিত এটা মহারাষ্ট্রে, রাজামুন্দ্রি অন্ধ্রপ্রদেশে, শাহদোল এটা মধ্যপ্রদেশে এবং বেলগোলা কর্ণাটকে। সো 2-3-4-1 কোন অপশানে আছে দেখি? অপশান বি এখানে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ওকে, বলছে এমএমটিসি লিমিটেড ইজ ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টারন্যাশনাল ট্রেডিং অর্গানাইজেশন। এমএমটিসি লিমিটেড ইজ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, স্টেটমেন্টটা সঠিক। নেক্সট বলছে নীলাঞ্চল ইস্পাত নিগম লিমিটেড হ্যাজ বিন সেট আপ বাই দ্য এমএমটিসি জয়েন্টলি উইথ দ্য গভর্নমেন্ট অফ ওড়িশা, এই স্টেটমেন্টটাও সঠিক। তাহলে বোথ 1 and 2 ইজ কারেক্ট হেয়ার। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। নাও 10এর দাগের প্রশ্ন বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এনটিপিসি ইজ দ্য লার্জেস্ট পাওয়ার ইউটিলিটি ইন ইন্ডিয়া। হ্যাঁ, এই স্টেটমেন্টটা সঠিক। ওএনজিসি অ্যাকাউন্টস ফর হাফ অফ দ্য এলপিজি প্রোডাকশন ইন ইন্ডিয়া, না এই স্টেটমেন্টটা সঠিক নয়। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন
অপারেট অল দ্য রিফাইনারিজ ইন ইন্ডিয়া? ইন্ডিয়ান অয়েল একা করে না। সো এখানে অপশান 3টাও ভুল স্টেটমেন্ট। আর চারের স্টেটমেন্টটা বলছে দ্য ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইজ দ্য লার্জেস্ট ডিপার্টমেন্ট রান ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং ইন দ্য কান্ট্রি। এই স্টেটমেন্টটা সঠিক। তাহলে ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইজ দ্য লার্জেস্ট ডিপার্টমেন্টাল রান ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং কোম্পানি। এই স্টেটমেন্টটাও সঠিক। তাহলে 1 এবং 4 এই দুটো স্টেটমেন্ট সঠিক হলো। এখানে অপশান ডি তাহলে সঠিক উত্তর, 10-এর দাগের ডি। নেক্সট বলছে 11-এর দাগের হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অয়েল ফিল্ড অফ ইন্ডিয়া ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড স্টিল প্রডিউসিং অয়েল? এটা হবে আসামের ডিগবয়। তাহলে আসামের ডিগবয় হচ্ছে ওল্ডেস্ট অয়েল ফিল্ড, যেটা এখনও অয়েল প্রডিউস করে। নেক্সট 12-এর দাগেরটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ অয়েল রিফাইনারি ইন্ডিয়া অ্যাজ দে অকার ফ্রম সাউথ টু নর্থ ইন কারেক্ট? কোচি সবার যদি সাউথ থেকে নর্থ বলে, সাউথ থেকে নর্থ বলেছে, ঠিক আছে। কোচি সবার আগে হবে, তারপরে ম্যাঙ্গালোর, মুম্বাই, কয়ালি। সো অপশান এ এখানে সঠিক হচ্ছে। 13-এর দাগেরটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট? নট কারেক্ট বলেছে। আচ্ছা, ফার্স্টেরটা বলছে রৌরকেলা স্টিল প্লান্ট the first integral steel plant in the public sector of India was set up with the sovereign unit collaboration। না, এই স্টেটমেন্টটা ভুল। তাহলে এটাই উত্তর হয়ে যাওয়া উচিত। দেখি বাকি স্টেটমেন্টগুলো পড়ে। Salim Steel Plant is a premier producer of stainless steel in India. True. Maharashtra Elstmelt Limited is a subsidiary of Steel Authority of India. 2. বিশাখাপত্তনম স্টিল প্লান্ট ইজ দ্য ইউনিট অফ রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। এই স্টেটমেন্টটাও সঠিক। তাহলে ওপরে 1-এর দাগেরটাই ভুল। সো এখানে অ্যান্সার অপশান এ হবে। নেক্সট 14-এর দাগের প্রশ্ন বলছে দ্য বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড ইজ লোকেটেড ইন ভদ্রাবতী। তাহলে বিশ্বেশ্বরা আয়রন অ্যান্ড স্টিল ইজ লোকেটেড ইন ভদ্রাবতী। অপশান বি এখানে সঠিক উত্তর। নেক্সট 15-এর দাগের প্রশ্ন ইট ইজ বেসিক্যালি এ ট্র্যাডিশনাল সেন্টার ফর কটন। দ্য টু অ্যাকাউন্ট ফর দ্য বাল্ক অফ ইন্ডিয়াস কটন knitwear export to all over the world. Noyal River run all across the town, virtually dividing it into two hubs. এটা ত্রিপুরা তামিলনাড়ু, তামিলনাড়ু উত্তর হবে। নেক্সট অ্যাসারশন রিজনিং বলছে দেয়ার ইজ আ গ্রেট রিজিওনাল imbalance in sugar production in India। এই অ্যাসারশনটা সঠিক। নেক্সট রিজনে বলছে দ্য পার ক্যাপিটা কনজামশন অফ সুগার ইন ইন্ডিয়া ভ্যারিজ রিজিওনালি। এই স্টেটমেন্টটা সঠিক যে দ্য পার ক্যাপিটা কনজামশন অফ সুগার ইন ইন্ডিয়া ভ্যারিজ রিজিওনালি, স্টেটমেন্টটা সঠিক। কিন্তু দেয়ার ইজ আ গ্রেট রিজিওনাল ইমব্যালেন্স অফ সুগার প্রোডাকশন ইন্ডিয়া এইটা এর কারণ নয়। সো বোথ A and R is true, are true, but R does not explain A। অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট 17-এর দাগের প্রশ্ন 17-এর দাগের বলছে which one of the following statement is not correct? India is the second largest producer of nitrogenous fertilizer in the world. India is the second largest producer of the nitrogenous fertilizer in the world। এই স্টেটমেন্টটা সঠিক নয়। তাহলে এটাই উত্তর হয়ে যাওয়া উচিত। বাকি স্টেটমেন্টগুলো পড়া যাক। বলছে ইন্ডিয়া ইজ দ্য 9th লার্জেস্ট স্টিল প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সঠিক। ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ সিল্ক ইন দ্য ওয়ার্ল্ড। এই স্টেটমেন্টটাও সঠিক। ইন্ডিয়াস র্যাঙ্ক 3rd ইন দ্য ওয়ার্ল্ড
ইন্ডিয়াস র্যাঙ্ক থার্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন কোল প্রোডাকশন, এই স্টেটমেন্টটাও সঠিক। তাহলে 1 নম্বর স্টেটমেন্টটাই ভুল, সো 1-এর দাগেরটাই সঠিক উত্তর হবে এখানে। 17 পরে 18 অ্যাসারশন রিজনিং। ওকে, বলছে টিসকো জামশেদপুর ইউজড কুকিং কোল ফর বাবাবুদান হিল, না এই স্টেটমেন্টটা সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট। রিজনে কি বলছে, টিসকো জামশেদপুর গেট ইটস আয়রন ওর ফ্রম কেপটিভ মাইন অফ ময়ূরভঞ্জ অ্যান্ড সিংভূম ডিস্ট্রিক্টস, এই স্টেটমেন্টটা সঠিক। তাহলে অ্যাসারশনটা ভুল, রিজনিং ইজ রাইট। তাহলে এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ ইজ ফলস বাট আর ইজ ট্রু ইজ দ্য রাইট অ্যান্সার হেয়ার। নেক্সট 19-এর দাগের ডিজেল লোকোমোটিভ, 19-এর দাগের ডিজেল লোকোমোটিভস আর ম্যানুফ্যাকচার্ড অ্যাট বারাণসী, তাহলে ডিজেল লোকোমোটিভ বারাণসীতে ম্যানুফ্যাকচার হয়। নেক্সট অ্যাসারশন অ্যান্ড রিজনিং 20-এর দাগেরটা বলছে রক ফসফেট ফর ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি ইজ অ্যাভেলেবল ইন দ্য সাফিসিয়েন্ট কোয়ান্টিটিজ ইন ইন্ডিয়া, না এই স্টেটমেন্টটা সঠিক নয়। নেক্সট বলছে ন্যাপথা ইজ বিং প্রডিউস ইন্ডিজেনাসলি ফর ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, এই স্টেটমেন্টটা সঠিক। তাহলে অ্যাসারশন ইজ রং বাট রিজন ইজ রাইট, সো এখানে অপশন ডি এ ইজ ফলস বাট আর ইজ ট্রু। নেক্সট 21-এর দাগের কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট, সিমেন্ট ইন্ডাস্ট্রি ইজ নট এ ওয়েট লুজ ইন্ডাস্ট্রি, সঠিক, কারণ যত দিন যাবে আরও ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করলে সিমেন্টের প্রয়োজন হবে, সো এটা কখনোই ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি নয়, নট বলেছে, সো স্টেটমেন্টটা সঠিক। নেক্সট বলছে হিন্দুস্তান অ্যালুমিনিয়াম কর্পোরেশন লোকেটেড অ্যাট জায়াকনগর, এই স্টেটমেন্টটাও সঠিক। তাহলে 1 এবং 2 দুটো স্টেটমেন্টই সঠিক। এখানে সি হবে সঠিক উত্তর 21-এর দাগের, তাহলে সি। নেক্সট 22-এর দাগের প্রশ্ন বলছে লোকাল সাপ্লাই অফ কোল ইজ নট অ্যাভেলেবল টু VSL ভদ্রাবতী, অপশন বি। নেক্সট দ্য রিকোয়ারমেন্ট অফ ওয়াটার ইজ হাইয়েস্ট in which one among the following industry, requirement of water is highest, সেটা হচ্ছে পেপার ফ্রম উড, অ্যাকচুয়ালি পেপার ইন্ডাস্ট্রিতে এটা। নেক্সট 24-এর দাগের ম্যাচ করতে বলেছে, পার্ল ফিশিং তুতিকোরিন, অটোমোবাইল পুনে, শিপ বিল্ডিং মারমাগাঁও, ইঞ্জিনিয়ারিং গুডস সরি, সো এখানে 2, 1, 4, 3 অপশান এ এখানে সঠিক উত্তর। 25 থেকে 26-এর ইন দিস কোয়েশ্চেন গিভেন বিলো আর 2 স্টেটমেন্ট লেভেল অ্যাজ অ্যাসারশন অ্যান্ড রিজনিং ইন দিস কনটেক্সট অফ দ্য টু হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। ওকে, এবিসিডি দিয়ে দিয়েছে। 25-এর দাগেরটা কি বলছে, ইন্ডিয়া ইজ well and owned with nearly all the new materials necessary for iron and steel industry, স্টেটমেন্টটা সঠিক। India's per capita consumption of iron and steel is much below the world average, এই স্টেটমেন্টটা সঠিক, কিন্তু এই যে রিজন এইটা এর কারণ নয়, সো এখানে আমি 25-এর দাগেরটা অপশন বি বলতে পারি, যে A and B both are assertion and reasoning both are correct, but reason is not the correct, R is not the correct explanation of A. 26-এর দাগের প্রশ্ন, mini steel plants are scattered all over India, mini steel plants are all over India, স্টেটমেন্টটা সঠিক। রিজনে বলছে their survival is at stake because of import substitution, more costs and decontrol and steel sector, এই স্টেটমেন্টটাও সঠিক। তাহলে অ্যাসারশন এবং রিজনিং বোথ আর কারেক্ট,
বাট রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লানেশন অফ এ অপশান, তাহলে এখানে বি হচ্ছে সঠিক উত্তর হওয়া উচিত। নেক্সট 27 দাগেরটা, কনসিডার দ্য স্টেটমেন্টস, consider the following statement regarding the Indian industrial region. Next বলছে the Kollam Thiruvananthapuram region are dominated by agricultural product because it is always from the country's mineral belt. এই স্টেটমেন্টটা সঠিক, তাহলে কোলাম তিরুবনন্তপুরম region are dominated by agricultural product because it is always the country's mineral belt, স্টেটমেন্টটা সঠিক। আর বলছে ছোটনাগপুর প্লেটো ইজ অলসো কল্ড দ্য রাড অফ ইন্ডিয়া, এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে 1 এবং 2 দুটোই সঠিক স্টেটমেন্ট। তাহলে এখানে অপশন কি বলেছে, এখানে বোথ 1 and 2 ইজ কারেক্ট, অপশন এ এখানে সঠিক উত্তর হবে। নেক্সট 29 এর দাগের, 28 দাগেরটা কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট এ প্রবলেম অফ ইন্ডিয়ান সুগার ইন্ডাস্ট্রি। লো ইয়েল্ডিং এগ্রিকালচার, এই স্টেটমেন্টটা নট এ প্রবলেম বলেছে। লো ইয়েল্ডিং সুগার কেন, শর্ট ক্রাশিং সিজন, স্মল অ্যান্ড আনইকোনমিক সাইজ অফ মিল, আর বলছে কম্পিটিশন উইথ খানসারি অ্যান্ড গুড়, সবগুলো স্টেটমেন্টই এখানে ভুল, সবগুলো স্টেটমেন্টই প্রবলেম, সো এখানে অপশন ডি নান অফ দ্য অ্যাবভ রাইট অ্যান্সার হবে। 29 এর দাগের লিস্ট ম্যাচ করতে বলেছে, জামনগর উলেন টেক্সটাইল, হসপেট সিমেন্ট, কোরবা অ্যালুমিনিয়াম এবং হলদিয়া ফার্টিলাইজার, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট হুইচ অফ দ্য ফলোইং টু স্টেটস আর লার্জেস্ট প্রডিউসার অফ কোল ইন্ডিয়া। ওড়িশা এবং ছত্তিশগড় আর দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কোল ইন্ডিয়া, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, গ্লাস ইন্ডাস্ট্রি ফিরোজাবাদ, ব্রাসওয়্যার ইন্ডাস্ট্রি মুরাদাবাদ, নেক্সট স্লেট ইন্ডাস্ট্রি মারাকপুর, হ্যান্ডমেড কার্পেট ইন্ডাস্ট্রি মির্জাপুর। সো 3, 1, 2, 4 কোনটা উত্তর হচ্ছে, অপশন ডি এখানে সঠিক উত্তর হচ্ছে। নেক্সট 32 এর দাগের, হুইচ অফ দ্য ফলোইং প্লেস with petrochemical industry is most westward located in India, that is Kota, option A এখানে সঠিক উত্তর।